হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রেডি হয়ে পড়েছি। এত গরমের মধ্যেও বোন রেডি হয়ে পড়েছে, আর তারপর আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছে। ও রেডি হয়ে পড়েছে। আমি সবার লাস্টে বেরিয়েছি, কারণ ভিতর থেকে একটা শান্তি আসে যে কোনো জায়গায় গেলে যে সব কিছু ঠিকঠাক করা আছে। তারপর আমরা এই কাঁদির গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি। এখানে কটেজ করেছে, বেশ দেখছি নতুন, খুব সুন্দর লাগছে দেখতে। তার সাথে সাথে দেখছি কিছু পার্কও করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। পার্কগুলো পরিষ্কারও রয়েছে, নোংরা নেই। আর এখানে 2-3টে হাতি রয়েছে, আরও কিছু পশুর স্ট্যাচু রয়েছে, যেগুলো দেখে মনে হচ্ছে একদম সত্যি সত্যিই দাঁড়িয়ে রয়েছে। আমরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওটা দেখলাম পার্কটা। তারপর আমরা চলে এসেছি এই যে মতিঝিল পার্কে। কোথায় যাব এত গরমের মধ্যে ভেবে পাচ্ছিলাম না। তো মতিঝিল পার্ক যেহেতু দেখেনি বোন, তার জন্য আমরা এলাম আবার মতিঝিল পার্কে। দুপাশে অনেক খেলনার দোকান, খাবারের দোকান দেখে আমার মেয়ে মানে যেই খেলনাটাই দেখবে সেটাই নেবে এরকম বায়না করছিল, কিন্তু কিছু দেওয়া হয়নি। ওকে বলা হয়েছে আসার পথে সব দেওয়া হবে। সেই জন্য ওর বাবা ওকে হাত ধরে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে ছুটে যাচ্ছে, কারণ ও যেটাই দেখে সেটাই বায়না করে। অনেক দিন পর মতিঝিলে এলাম। এর আগে প্রায় আমি 4 বছর আগে এসেছিলাম, তখন আমার মেয়ে হয়নি, তখন আমি এসেছিলাম। আর এই যে 4 বছর পর এলাম মতিঝিল। আমার পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আগে 4 বছর আগে মতিঝিল একরকম দেখেছিলাম, এখন আবার একরকম দেখছি। সেটা বেশি ভালো ছিল, মানে সেটা পরিষ্কার বেশি ছিল, অনেক কিছু ছিল, অনেক পরিষ্কার ছিল, মানে সুন্দর দেখতে লাগছিল ওটা। তো এখানে টিকিট কেটে নেওয়া হচ্ছে। টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা পার্কের মধ্যে। এত গরম, ফাঁকা ফাঁকা পুরো, মানে সেরকমভাবে ভিড় নেই। আমরা যে টাইমে গেছিলাম সেরকম ভিড় নেই, কিছু লোকজন ছিল, তবে বেশি ভিড় ছিল না। আর এই যে পৌঁছে গেছি। এর আগের বার যখন এসেছিলাম টয় ট্রেনটা চালু ছিল, যেটা দিয়ে গোটা পার্কটা ঘোরা হবে, আমাদের দেখা হবে। আমি এটা ভেবেছিলাম যে এবার গিয়ে ওটাতে চাপবো, আবার গোটা পার্কটা দেখবো। এতটা জায়গা জুড়ে তো হাঁটা তো সম্ভব নয়, তার জন্য আমি ভেবেছিলাম যে ওটাতে চাপবো, কিন্তু দুঃখের বিষয় ওটা চালু নেই, ওই টয় ট্রেনটা চালু নেই। ওটাতে চাপতে আমার মেয়েও খুব ভালোবাসে। ও মেলায় গেলেই ওই টয় ট্রেন জাতীয় কিছু জিনিস যেগুলো ওঠে আর কি, সেগুলোর মধ্যেই চাপে। দুঃখের বিষয়ের মধ্যেও একটা আনন্দও হলো যে আমার মেয়ে কখনো কোথাও নিয়ে হয় না ওকে এত গরমের মধ্যে, বা আমি ওকে বেশি বার করি না ঘর থেকে, কিন্তু আজ যখন বেরিয়েছি ওর মতো খুশি মানে কেউ হয়নি, এরকম একটা ব্যাপার। ও প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড মজা করেছে, একবারের জন্যও কাঁদেনি। এত গরম, একদিকে ঘামছে, কিন্তু ওর মুখে একচুলো মানে প্রকাশ পায়নি যে ও ভালো লাগছে না এখানে। ওর খুবই আনন্দ হয়েছিল। এই যে কটেজটার কাছে আমরা চলে এসেছি। এই কটেজের সামনের জায়গাটা খুবই সুন্দর। ওখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম আমরা, আর আমার মেয়ের বেশি তোলা হয়েছিল। তো তারপর আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। একটু সন্ধে সন্ধে নেমে এসেছে, তখন লোকের ভিড়টা হয়েছে। আর সম্ভবত ওটা কাছের লোকজন, আর আমাদের বাড়ির থেকে মতিঝিলটা একটু দূরে ছিল। আর যেহেতু আমার মেয়েকে নিয়ে গেছিলাম, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। তারপর আমরা 4জন 4টে আইসক্রিম কিনে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল। তারপর বাড়ি চলে এসে আজকে ডিনার করে নিচ্ছি হচ্ছে আর্সেনালের বিরিয়ানি। বহরমপুরের এই বিরিয়ানিটা আমার প্রচণ্ড ভালো লাগে। মোহনমলের বিরিয়ানি আর আর্সেনালের বিরিয়ানি, আমি কিন্তু বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই 2 জায়গার বিরিয়ানি আমার প্রচণ্ড ভালো লাগে। এখানে এসে আমি খেয়েছি। এই যে আমরা সবাই মিলে ডিনারে বসে গেছি, আমার সাথে সাথে আমার মেয়েও বসে গেছে, সবাই মিলে। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।